প্লাস্টারের পূর্বে অবশ্যই আপনার গেটিং মেরে নেবেন, তাহলে আপনার ওয়ালের সাথে সিলিংয়ের সাথে যে কোনো বিষয়ের সাথে আপনার বালুর বন্ডিংটা ভালো আসবে, দীর্ঘস্থায়ী হবে। এবং ছাদের বিষয়ে যেগুলো খেয়াল রাখবেন, অবশ্যই আপনার ছাদ করার সময় এগুলো খেয়াল রাখতে হবে, কারণ আপনার দেখা যায় একটা আপনার শরীরের আপনার মাথাটা যেরকম একটা শরীরের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি একটা বিল্ডিংয়ের একটা ছাদ ততটাই গুরুত্বপূর্ণ। আপনার ছাদ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ড্রয়িং অনুযায়ী আপনার সেকশন সব কিছু ঠিক আছে কিনা, রডের গ্যাপ ঠিক আছে কিনা, আপনার মেইন রড এবং বাইন্ডার রড আপনার ড্রয়িং অনুযায়ী মেইন কতটুকু পরপর এবং বাইন্ডার কত ইঞ্চি পরপর, এটা সব কিছু মিলিয়ে নেবেন। ক্রাঙ্ক বার আপনার এলবাগ কততে, 3-তে হলে তা আপনারা বিম থেকে অবশ্যই এই মাপগুলো দিবেন, দিয়ে অবশ্যই এগুলো সবগুলো চেক করে নেবেন যে আপনার সব কিছু ঠিক আছে কিনা। কারণ আপনার বিল্ডিংয়ে দেখা যায় ছাদ করার সময় অবশ্যই মিস্ত্রি এগুলো দেখা যায় আপনার আপ ডাউন দিয়ে থাকে, তাদের সুবিধা মতো দিয়ে থাকে, এটা খেয়াল রাখবেন। তারপর ল্যাপিংয়ের বিষয়টা দেখেন, এখানে 1 ফিট ল্যাপিং দিয়েছে, যেখানে সর্বনিম্ন আপনার 18 ইঞ্চি ল্যাপিং থাকবে সেখানে 12 ইঞ্চি ল্যাপিং দিয়ে রাখছে। এরকম 2-3টা ল্যাপিং আছে, যাই হোক পরবর্তীতে তাদেরকে বলে দিয়েছি এগুলো ঠিক করে দেওয়ার জন্য। এইখানে একটা আপনার আরেকটা বিষয় দেখাই, প্রথমে আপনার মেন রড পড়বে ছাদে, মেন রডের পরে আপনার বাইন্ডার রড পড়বে। বাইন্ডার রড একদম সোজা, যেটা মেন রড থাকবে যে আপনার শর্ট সেকশন বরাবর, আর আপনার বাইন্ডার থাকবে লং সেকশন বরাবর, এটা সবসময় খেয়াল রাখবেন। এবং পাশাপাশি আপনার ক্র্যাঙ্ক বারটা বসবে, ক্র্যাঙ্ক বারটা আপনার মেন রডের এবং বাইন্ডার রডের পরবর্তীতে বসানো হবে। ক্র্যাঙ্ক বারটাই আপনার সাইডে হবে, বাইন্ডারের কাজ করবে এবং মাঝে আপনার মেন রডের কাজ করবে। ও ব্যান হয়ে ওর আমরা যেটা বলি আসলে মানে বুকের নিচে যেটা বলা হয় আপনার রডের ক্ষেত্রে, বুকের নিচে যে রড দুটো থাকবে ওইটা হলে যে আপনার ক্র্যাঙ্ক বারের বাইন্ডার, ওইটা আপনার থাকবে উপরে থাকবে ক্র্যাঙ্ক বারটা। আর আপনার সিঁড়ির সময় যেটা লক্ষ্য রাখবেন, অবশ্যই ব্লক দিয়ে রাখবেন ছাদের সিঁড়িতে, সবসময় খেয়াল রাখবেন ব্লক এরকম সিঁড়িতে এরকম বেঁধে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখা যায় আপনার ঝাঁকুনিতে ওই ব্লকটা পড়ার কোনো চিন্তাভাবনা বা কোনো রিস্ক থাকে না, পড়বে না। তাহলে দেখা যায় যখন আপনার মশলা দিবে তখন অবশ্যই আপনার এটা ছিটকে যেতে চাইবে বা সরে যেতে চাইবে। এবং রড কাটার সময় খেয়াল রাখবেন ওয়েস্ট যাতে কম বের হয়, এগুলো দিক সবই অবশ্যই খেয়াল রাখবো।